2টা 40 যাও আজকে হচ্ছে 11 তারিখ বুধবার। এখন সময় রাত 2টা 40। এখানে আমাদের মাত্র প্যাকিং শেষ হইল। এটা আমার হেলমেট না, তানভীরের হেলমেট। একটু কাজ করতে দিয়েছিল। আর এখানে আমাদের হেলমেটগুলো। কালকে হচ্ছে সকালে রাইডে যাব। দেখি কোথায় যাওয়া যায়। আর আপনারা তো আসেনি, চলুন। কই যাও? হ্যাঁ ওরে মাঝখানে কক্স বাজার যাও। হেলমেট পরাও, বাতাস হেলমেট পরাইলো, মুখ ঠান্ডা হয়েছে। হ্যাঁ এটা পরো। ওই যে বাতাস রাস্তা ওই জন্য পুলিশে পারবো না, পিন্দালো এই আল্লাহ। এই যে খুলে দিছি, চলো জায়গা না, এই যে নামাই দিছি জায়গা। আল্লাহ হাফেজ। জায়গা গো ভাই। ইয়ে সাফু ইয়ে। অলরেডি আমরা এখন রোডে বেরোয় গেছি। ইটস টাইম ফর গো টু রাইড। ইয়ে বাবাই ইয়ে। 41 মিনিট। আমাদের রাইড স্টার্ট করার কথা হচ্ছে গিয়ে 6টায়। আমরা এখান থেকে রামপুরে যাইতে যতক্ষণ লাগে ততক্ষণই সময়, তারপরে তো অলরেডি রাইড স্টার্ট হয়ে যাবে। আর মোটামুটি ঠান্ডা আছে, যেহেতু উইন্টার চলে আসছে আমাদের দেশে, ভালোই ঠান্ডা আছে। আর দিস ওয়াজ দ্য ফার্স্ট রাইড ইন 165 years উইথ মাই ফ্যামিলি। আমরা যাচ্ছি আজকে কক্স বাজার। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি রাইড স্টার্ট করে দিছি। আমি সবার পিছনে আছি, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে রাইড করতেছি। আর সবাই আগে আগায় গেছে, কারণ হচ্ছে সবাই আমি একটু আস্তে ধীরে যাব ফ্যামিলি নিয়ে, যার জন্য আমি একদম স্লোলি রাইড করতেছি আর সবাই আগাচ্ছে। অনেক প্রতীক্ষার ফসল এই দাউদকান্দি ব্রিজ, 4 লেন ব্রিজ। এমনও সময় গেছে, যদি 8টার দিকে মানুষ রওনা দিছে সকাল ভোরে, এখানে পৌঁছাতে ওনাদের টাইম লাগতো প্রায় 4-5 ঘন্টা। কারণ এই ব্রিজটার জন্য অনেক জ্যাম থাকতো, যেহেতু একটা সিঙ্গেল ব্রিজ ছিল। দ্যাটস ওয়াই এখন অনেক ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর আমাদের মোটর ট্রাভেলারদের জন্য তো আরও বেটার হয়েছে বলতে গেলে। এরকম অপরচুনিটি খুব কমই আসে যে আপনি এক চান্সে একটা ব্রিজ পার করতেছেন। ইভেন এটা বাংলাদেশে খুব কমই হয়।
সো অলরেডি প্রথম ব্রেক হয়েছে কুমিল্লাতে, এখন আসছি উজালা হাইওয়ে হোটেলে। তো ভিতরে সবাই লাঞ্চ করতেছে। আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আমার ফ্যামিলির প্রথম ট্রিপস, সো যার জন্য হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। আর প্রবলেম তেমন একটা হচ্ছে না, যেহেতু প্রথম রাইড ফ্যামিলি নিয়ে, সো গ্রুপের সাথে আছি, তো একসাথে চলতেছি। তো আলহামদুলিল্লাহ রাইডটা ভালো হচ্ছে। তো আশা করি সামনে ভালো আরও রাইড হবে, সবাই সেফলি রাইড করতেছে, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে প্লাস পয়েন্ট। সো এই পর্যন্ত সবাই ঠিকঠাক ছিল, টুকিটাকে একটু ঝামেলা হচ্ছে, বাট আমাদের সাথে টেকনিশিয়ান আছে, সো যার জন্য কোনো প্রবলেম আমরা ফেস করতেছি না। সো আগে নাস্তা করি, নাস্তা করে দেন আবার রাইড স্টার্ট। কি করো তুমি? এই মেয়ে, কি করো? এই যে কথা বলবা না, কথা বলবা? নাস্তা করতেছো কি দিয়ে? ডিম দিয়ে, ডিম দিয়ে। দেখি দেখি দেখি। সো আঙ্কেল ওনার নাতনিকে বাইকের সামনে বসিয়ে নিয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর। আমরা বুঝতেই পারি না যে ওখানে একটা মানুষ আছে। সো মোটামুটি আমরা কক্সবাজার থেকে আর 80 কিলোমিটার দূরে আছি। সো এখন রাত্রের প্রায় 6:30 বেজে গেছে। আসলে আমরা ব্রেক অনেক বেশি নিয়ে ফেলছি, যার জন্য প্রবলেম হয়ে গেছে। না হলে আমরা সন্ধ্যার আগেই হয়তো বা কক্সবাজারে থাকতাম, বাট সন্ধ্যা হয়েছে তাতে কি, আমার কাছে আছে না বেস্ট ফগ লাইট ইন বাংলাদেশ। সো যদি মানে ইন দ্য প্রাইস, সো প্রাইসটা আমি এখনই বলবো না, লেটস সি দ্য হাউ ব্রাইট। এই হচ্ছে আমার স্টক লাইট, কিছুই নাই। সো দেন যদি আমি আমার ফগ লাইটটা জ্বালাই, লেটস চেক। সো আশা করি যদি আপনাদের এই ফগ লাইটটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর যারা নাকি আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, and press the bell icon for the next video. So চলুন আমরা সামনে চলে যাই, আস্তে ধীরে আগাচ্ছি। অবশ্য এই রাস্তাটা মোটামুটি আমার চেনা জানা, বিকজ অনেকবার আসছি। সো অলরেডি পৌঁছে গেছি, এখন উপরে উঠতেছি। রুমে অলরেডি বাবুকে আর ওয়াইফকে রেখে আসছি। সো চলে আজকে রুমটা দেখে আপনাদের এখন।
সো এই হচ্ছে রুমটা খুব সুন্দর, একটা ডাইনিং রুম, আর এই পাশে হচ্ছে বেডরুম। এই যে তাইনেরা রুমে অলরেডি তার ক্যাম্পাস খাট, পিঙ্ক শো।